আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ছোট্ট মতো একটা প্রাণীর ঘটনা এনেছে। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো নামাল। নামাল মানে হচ্ছে পিপলিকা, চিওটি। কত ছোট এবং ও কেন এত গুরুত্ব পেল, এত কেন সম্মান পেল, কোরআনে কেন ওর নামটা আল্লাহ দিলেন, কেন এত ছোট প্রাণী কি এমন কাজ করেছে, আল্লাহর হৃদয়কে কেমন করেছে, আপন করেছে, যাতে করে তার নাম আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। সেটা কি? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু। ঘটনাটা শুনেন, সূরা নামালের মধ্যে আছে। রাস্তাতে পিপলিকারা লাইন দিয়ে চলাফেরা করছে, এমন সময় নবী সুলাইমানের দল ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসছে। নবী সুলাইমানের দল যখন আগিয়ে আসতে শুরু করেছে, তখন একটা পিপলিকা তার দলকে বলছে, ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম, হে পিপলিকার দল, তোমরা নিজের নিজের গর্তে ঢুকে যাও, তাড়াতাড়ি সব গর্তে আশ্রয় নাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু, খবরদার যে সুলাইমানের দল আসছে আমাদেরকে দেখতে পাবে না, তার ঘোড়া আসছে, তার দলবল আসছে, ওই ঘোড়ার খুঁড়ে পিছে তুমি শেষ হয়ে যাবে, জান চলে যাবে রে। অতএব তুমি গর্তের মধ্যে চলে যাও। আল্লাহকে কথাটা কত ভালো লেগেছে, আল্লাহ কথাটা কোরআনে তুলে দিয়েছে। আল্লাহ বলতে চাইছেন, ও পৃথিবীর মানুষ রে, তোদেরকে আমি মানুষের মতো মানুষ বানালাম, তোদেরকে আমি গরু বানাইনি, তোদেরকে আমি ভেড়া বানাইনি, কুত্তা শুকর বানাইনি, আমি তোদেরকে মানুষ বানালাম। তো পিপলিকার কাছে জ্ঞান লেগা, একটা পিপলিকা ক্ষুদ্রতম প্রাণী, সে নিজের জাতিকে নিয়ে কত চিন্তা করছে, আমার জাতি যেন মরে না যায়, জাতি যেন বিপদে না পড়ে। তাহলে একটা পিঁপড়ে যদি তার জাতিকে নিয়ে চিন্তা করে, তাহলে কি তুই, তোর বিবি, তোর ছেলে, বেটা, বৌমা এরা জাহান্নামে না চলে যাক, এ ব্যাপারে কি চিন্তা তুই করবি না? তোর মাথাটা কি এতই মোটা, তুই খাবি, কামাই করবি, চলে যাবে? এটা কি কোনোদিন হতে পারে? খাও, কামাও, খাও, কামাও, বাচ্চা पैदा करो और दुनिया से भाग जाओ। এর জন্য কি তুমি এসেছো? খাও আর কামাও আর বাচ্চা তৈরি করো, এর জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? ওই পিঁপড়ের থেকে তুমি জ্ঞান লাও, তুমি জড়িয়ে ধরো বেনামাজির কোমরটাকে, মাজাটাকে, ওকে জাহান্নামের আগুনে পড়তে দিও না। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ছেলেটাকে বিলেত থেকে এসেছিস তুই? হ্যাঁ, লাইটটাকে জ্বালিয়ে রেখে আমাকে জ্বালাইছিস। এটা হলো তাবলীগ। কি তাবলীগ করব? নামাজ। একটা সুদারুর কাছে কি নামাজের কথা বলবো? না বলবো সুদ খেয়েও না? কোনটা করব? আজানে কয়বার তাকবীর দেয়? জি, আজানে কয়বার তাকবীর দেয়? আমি কাউকে কিছু জিজ্ঞেস করছি না? আপনাদের মনে মনে হচ্ছে তুই বলছিস, বল আমাদের কি? ছোট মনে করিয়েন না, আপনারা ভালোবাসেন, এটা আমি জানি। এ পাগলাকে আল্লাহ ইলম দেয় নাই, কিন্তু লোক দিয়েছে গাদা। তো মহব্বতের সঙ্গেই বলছি, আপনারা বলেন আজানে টোটাল তাকবীর কয়বার দেয়? 6 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 4 দুগুণে 8,
দুইবার হাইয়া আলাল ফালা 10, দুইবার, একবার আল্লাহ আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। টোটাল কয়বার হলো? জোরে বলেন। 12। 12। দেওনাপুরের একটা লোক ছিল, ও বলতো লাড়ো। 12 বেরিত না, লাড়ো। জি, চাচাকে খুব রাগাইতাম, ছোট ছেলে ছিলাম, বুঝতাম না যে মুরব্বীকে রাগাইতে হয় না। লাড়ো। তো 12 মধ্যে আর নামাজের কথা কয়বার বলা হয়েছে? 2 বার। আর নামাজ পড়লে কি লাভ বলা হয়েছে? 2 বার। 12 থেকে 2 আর 2 যদি 4 বার যায় তাহলে থাকে 8। 8 বার আল্লাহ ইমানের কথা বলতে বলেছেন মুয়াজ্জিনকে। তাহলে বন্ধুরে, দাওয়াত দিতে গেলে ইমানের দাওয়াত দিতে হবে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সাহাবীরা বলতেন, আমরা রাসূলের দরবারে, রাসূলের ক্লাসে বসে বসে আগে ঈমানকে শিখেছি, তারপরে আমরা কোরআনকে শিখেছি। এবার একটা উদাহরণ দিব। এই যে প্যান্ডেলের সামনে স্কুল, স্কুলের একটা রুমে তালা মারা, ঘোর অন্ধকার হয়ে আছে রুমটা, রুমের ভিতরে এতটুকু আলো নাই। এবার আপনি গিয়ে ওই দরজার সামনে বলছেন, আধার রে তুই বেরিয়ে যা, আমি ঢুকবো। এ আধার তুই থাকিস না, তুই বার হয়ে যা, আমি ভিতরে ঢুকবো, আমাকে ভিতরে যেতে দে। এইভাবে চিৎকার করে করে যদি 2 ঘন্টা বক্তব্য রাখেন তো আঁধার বেরোবে না। তাহলে করতে হবে কি, ওই দরজাটা খুলে আঁধারে ঢুকে এক কোণে সামান্য একটা দেশলাইকে দিয়ে একটা বাতি জ্বালিয়ে দিতে হবে। এবারে মোমবাতিটা একটাতে যদি না হয় 2টা 3টা, যত বাতির আলো বেশি হবে তত আঁধার বেরিয়ে যাবে। তো এই মানুষের ভিতরটা কালো আঁধার ঘরের মতো। এখানে আপনার আমার ইমানের দাওয়াত দিতে হবে, এখানে ইমানের জ্যোতি জ্বালাতে হবে। এই ইমানের জ্যোতি যত বাড়বে ওর কাছ থেকে খারাপই তত চলে যাবে। এই ইমানের জ্যোতিটা বাড়াবে কে? আসসালাতু নূরুন। ইমানের পরে পরেই মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। লোকটা সুদারো, লোকটা জোয়ারি, লোকটা মাতাল, লোকটা বেঈমান, লোকটা লুচ্চা, লোকটা মানে চরিত্রহীন, লোকটা মাতাল। বিশ্বনবীর কাছে একজন ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলি গুনাহ আছে, আমি চুরি করে মিথ্যা কথা বলে, আমি ব্যভিচার করি, মদ খাই। নবীজি গো, আপনি আমাকে আস্তে আস্তে দিনে তুলেলেন। নবীজি 1 নম্বরে বললেন, তুমি মিথ্যা কথা বলিও না। একটা ধরলেন, আস্তে 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 আগিয়ে নিলেন। তো একটা মানুষকে হাতে ধরে বলতে হবে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বকে পাবি বল, ওরে মসজিদেতে চল। যখন আপনি ধরে ধরে মসজিদে নিয়ে গিয়ে তাকে ভরে দেবেন, 1 মাস 2 মাস যেতে যেতে তার ইমানের আলো, তার ওই যে নামাজের আলো তাকে বলবে, এবার সুদটা তুই ছেড়ে দে, ব্যভিচারটা তুই ছেড়ে দে, এবার জুয়াটা ছেড়ে দে, খবরদার মদের বোতলে হাত দিবি না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। তোরা আমার ঘর পর্যন্ত ভরে দে। আর যখনই নামাজটা ধরে নেবে, নামাজ ধরবে, ওই নামাজ ওকে পালিশ মেরে মেরে অন্য গুনাহগুলোকে সরিয়ে দেবে। অতএব বন্ধুরে, তাবলীগ করাটা হলো ফরজ। তাবলীগ করাটা ফরজ। আজকে জালসা হচ্ছে তাবলীগি জালসা।
তাবলীগি জলসা। যুবক 4-5-6 জন, এদের মাথাতে এসছে মানুষের কাছে কিছু হাদিস কোরআন পৌঁছিয়ে দিয়ে খরচা করে। বিশাল নেকির কাজ, বিশাল নেকির কাজ। ভাইয়া, তাবলীগ না করলে কি হবে? শুনেই নিলেন, যতই আমল করি আটকা পড়ে যাব। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বন্ধুরে, যারা তাবলীগ করবেন তাদেরকে খালি ছোট্ট মতো দুটি কথা বলে রাখবো, তারপরে সূরাটা তরজমা করব। আপনি যাবেন একটা মাতালের কাজ, আমি যাব একটা জোয়ারির কাজ। আজকে আমি তাবলীগি জালসার আমরা 8-10 জন কমিটি আছি। এই কাজগুলো যারা করে, মাদ্রাসার কমিটি যারা থাকে, মসজিদের কমিটি যারা থাকে, যারা ভালো কাজের উদ্যম নেয়, মানুষের কাছে তাবলীগ পৌঁছানোর উদ্যম নেয়, তাদেরকে দুইটি জিনিস জানতে হবে। একটার নাম মুজাহাদা আর একটার নাম সবর। আমার দুটি পা আছে, এই দুটি পায়ে আমি হেঁটে আপনার কাছে পৌঁছে যাব। তাহলে আপনার দুটি পা আছে, আপনার দুটি পা দিয়ে আপনি হেঁটে আমার কাছে আসবেন। কেউ যদি তাবলীগকে পৌঁছাতে চায় কোনো মাতালের কাছে, কোনো চোরের কাছে, লম্পটের কাছে, তার দুইখানা পা থাকতে হবে। ওই দুটি পা কি? একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। যদি ধৈর্য না থাকে ওর দ্বারা তাবলীগ করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। অতি রাগী লোক কোনোদিন তাবলীগের কাজ করতে পারবে না, পারবে না, পারবে না। আর মুজাহাদা মানে হচ্ছে কোশিশ, প্রচন্ড হারে চেষ্টা করা। এই চেষ্টাটা যদি না থাকে এর দ্বারা দাওয়াতের কাজ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেমন হবে না? একটা ঘটনা শুনেন। হযরতে আবু বকর বলছেন, একদিন মক্কাতে প্রচন্ড জোরে ঝড় চলছে আর বৃষ্টি, তিনটে একসঙ্গে চলছে। যেমন ঝড়ের প্রবাহ, তেমনি মুষলধারা বৃষ্টি। সেই রকমই বন্ধুরে বিজলির কাড়া, তিনটে একসঙ্গে চলছে। মক্কার লোকেরা সব ঘরে ঘরে জমে গেছে। আবু বকর বলছেন, আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখছি, এত বৃষ্টির ভিতরে কে যেন পাহাড়ে ওঠার চেষ্টা করছে, হাত পা স্লিপ করছে, এরপরও সে চেষ্টাটা ছাড়ছে না, উঠার চেষ্টাতে লেগে রয়েছে। বৃষ্টিটা হালকা হলো, আমি ওই বিজলির কারাকে দেখতে পেয়েছি। মানুষটা যেন চাইছে পাহাড়ে উঠবো, একা, এত রাত্রিতে অন্ধকারে, দিনে নয়। 1 নম্বর রাত, 2 নম্বর ঝড়, 3 নম্বর বৃষ্টি, 4 নম্বর বিদ্যুৎ। এত কষ্ট করে কে? আমি ওই আঁধারে আর নিজেকে সামলাতে পারলাম না। ভিতরে আমার কৌতূহলের জোয়ার উঠে গেল। আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি, ওখানে যাওয়ার পর দেখছি লোকটি অন্য কেউ নয়, লোকটি সাধারণ লোক
নয়, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঠছেন, এবার নবীকে জিজ্ঞেস করলাম, ও দয়ার নবী গো, এত মেহনত আপনি কি জন্য করছেন? নবীজি বললেন, আবু বকর রে, আমার কাছে খবর এসেছে পাহাড়ের ওই পারে একটা কাফেলা, একটা বাণিজ্য মানে একটা মুসাফিরের দল তাবু গেড়ে আছে। আমি চেষ্টা করছি কোন রকম যদি পাহাড়টা টপতে পারি রে, তাহলে তাদের কাছে আল্লাহর কালেমার দিনটা আমি পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর, কিন্তু যদি ওরা সকালে চলে যায় বড় আফসোসে পড়ে যাব। তাই আমি রাত্রিতে যতই কষ্ট হোক না কেন তাদের কাছে কালেমাটা পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর। বন্ধুরা আমার, তাহলে কত গুরুত্ব, পৌঁছানোটা কত গুরুত্ব, কোরআন হাদিসকে পৌঁছানো কত গুরুত্ব। বিশ্বনবীর সামনে ইহুদের জানাজা বিধর্মীর লাশ পেরিয়ে চলে যাচ্ছে, বিশ্বনবীর চোখের পানি। সাহাবীরা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে তো আমাদের ইসলাম ধর্মের লোক নয়, দুই নম্বরে তো আত্মীয় নয়, তিন নম্বরে তো প্রতিবেশী নয়, তবে কেন আপনি কোন ব্যথাতে কাঁদছেন? তবে কেন আপনি কোন দরদে কাঁদছেন? এ লোকটা কে মরলো, কে গেল, আপনার চোখের পানি কেন? আমার বাড়ি বর্ধমান, ফারাক্কের নদীর ধারে লোকটাকে পোড়াবে রেডি করছে। আমার চোখে যদি পানি বের হয় তো আমার সাথী আমাকে জিজ্ঞেস করতেই পারে, লোকটা তোমার কে? কেউ তো নয়, আত্মীয় নয়, মুসলমান নয়, প্রতিবেশী নয়, তারপরও কেন চোখের পানি? রাহমাতুল লিল আলামিন, তিনি সারা বিশ্বের রহমত হয়ে এসেছিলেন। তাই তিনি বললেন, আবু বকর রে, লোকটা তো আগুনের ভিতরে চলে গেল, জাহান্নামে চলে গেল। যদি কালেমাটা পড়ে নিত রে আবু বকর, তো আজকে ওর জন্য নাজাতের পরওয়ানা ছিল। বন্ধুরে আমার, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ব্যথা না উঠবে অতক্ষণ তাবলীগ বলা যাবে না। মেয়ে ছেলে কেন এখানে? ও হতে এখানে থাকা ঠিক না, ওদিকে সরে যায়। কোনো কিছু হয়েছে সেটা হবে। একটা ইম্পর্টেন্ট কথা বলছি বলে আমি একটু থেমে থেমে বলছি, যাতে করে আপনার ব্রেনে ঢুকে যায়। কোন ছেলেটা গো? আপনি আসিয়েন না, মেয়ে ছেলে ও আসুক। এই ছেলেটা কার গো? ওর বাড়ি আমতলা বলছে নাকি? থাক, 10,000 টাকা দিয়ে নিয়ে যাবে। শোন শোন শোন, তোর বাড়ি কোথা? আমতলা তো ভালো গাঁ, সালে রাস্তা খারাপ, ওখানে কেন থাকবি? হয়তো ভালো গায়ের একটা লোক দেখে দিয়ে দিচ্ছি, কোনো বাঁধাকে ওর সাথে চলে যা, যাবি? ছেলেটা কার গো? এ দেখেন, দেখলেন পর্দাতে, শাকিলা। তোর বাপের নাম না মায়ের নাম? তোর বাপের নাম কি? হ্যাঁ, বাহারুর। তুই জীবনে হারাবি না, বাপের নাম মায়ের নাম বলে দিয়েছিস। বস বস, দেখেন মায়ের নাম শাকিলা বলছে, বাপের নাম বাহারুল। যদি বাড়ির পাশে কেউ থাকে তো নিয়ে যান। তুই সিয়ানা মারলে
এই টাকা দিয়ে যা। ভাই আপনাদের বিরক্ত লাগছে? তাবলিগটাকে লোক হেলা ফেলা মনে করে। আজকে শুধু তাবলিগি জলসা তাবলিগিরই কথা বলবো, কিন্তু মাঝে যে তবলিগ করবে তার চরিত্রের কথা বলবো, কিন্তু হাতে পায়ে ধরে নিব। নূর মোহাম্মদ কারু সমালোচক নয়, জীবনে দুটা কাজ করিনি আর করব না। সমালোচনা করব না, কারো গীবত করব না, আর ঋণ কারোর সঙ্গে আমার লেনদেনের খারাপি ওয়াদে খেলাপের নাই। তো আল্লাহর রাস্তে বলছি, আপনারা ভাববেন যে আমি সমালোচনা করছি, এই জন্য আগে এটাকে কেটে দিলাম। আমার এখানে কয়েকটা যুক্তি থাকবে। আগে বাচ্চা তারপরে প্রসব যন্ত্রণা, না আগে প্রসব যন্ত্রণা তারপরে বাচ্চা? আগে প্রসব বেদনা তারপরে বাচ্চা। তো যে তবলিগ করবে, ধরেন আমি যাব কোনো মাতালের কাজ, আমি যাব কোনো জুয়ারির কাজ, সুদারুর কাজ, বেনামাজির কাছে, তো আগে আমার এইখানে বেদনা উঠতে হবে ওর ব্যাপারে, বুকে ব্যথা উঠতে হবে। ব্যথাটা কি? হায় আল্লাহ, খবিরুল জাহান্নাম চলে যাবে, আল্লাহ আমি মানতে পারছি না, এত সুন্দর চেহারা, হায় আল্লাহ জামিলা জাহান্নাম চলে যাবে, ওই লোকটি জান্নাত গেলে ভালো হতো, আল্লাহ তোমার জান্নাতের তো অভাব নাই, লোকটা সুদ খেতে খেতে জাহান্নাম চলে গেছে। এই বুকে ব্যথা উঠবে, তারপরে আল্লাহর কাছে মদদ চাইতে হবে। হে আল্লাহ, আমি এক গোলাম, তোমার দিনকে নিয়ে আর এক গোলামের কাছে চললাম, মধ্যখানে তুমি কন্ট্রোলার, তার দিলটাকে নরম করে দিও, যেন তার দিলটা নরম হয়ে গেলে সে আমার পেছনে পেছনে মসজিদে চলে আসে। এই যুক্তি কথা কটা খালি শুনবেন, হাত পা ধরে বলছি। এই কথাটা আল্লাহকে বলে দোয়া করে বেরিয়ে গেলাম। খবিরুলের হাতটা ধরলাম, দুটো রিজাল্ট আসবে, হয় আসবে না হয় সে আসবে না। যদি সে চলে আসে, যদি সে চলে আসে, যদি সে মসজিদে ঢুকে যায়, সুদে ছেড়ে দেয়, তাহলে আপনার এবার ডিউটি হলো দুইটা। একটা হলো আপনাকে নিজেকে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আপনি খারাপ কাজ করেছেন নাকি? আর দুই নম্বর, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ডিউটি আমি করলাম, তোমার পদ ভোলা বান্দাকে তোমার ঘরে ভরে দিলাম, এবার বাঁধার ডিউটিটা তোমার, এমন করে বেঁধে দাও এ ঘর থেকে যেন ও আর না বেরিয়ে যায়। এইটা তাহলে কয়টা কাজ হলো? যাওয়ার সময় বুকে বেদনা উঠতে হবে, আর যাওয়ার সময় নিয়ত করতে হবে আমি আল্লাহর একটা গোলাম আর একটা গোলামকে ডাকতে গেছি, ওর উপকার করতে চললাম, খবিরুলের না, বরং আমি চললাম আমার ডিউটি পালন করতে। আমার পেছন থেকে আমার মাবুদ আমাকে ডিউটি দিয়েছে, ডিউটি পালন করতে চললাম। এই নিয়তে গিয়ে তার হাত পা ধরে চোখের পানিতে কেঁদে তাকে মসজিদে নিয়ে আসবো। এবার রেজাল্ট হবে দুটা, যদি চলে আসে তাহলে আপনাকে তওবা করতে হবে। কোরআনের ভিতরে তওবার কথাটা একবার না একাধিকবার আছে বন্ধুরে। ভালো কাজের পরে তওবা। এবার আপনি দলিল নেন, নামাজ ভালো কাজ না খারাপ কাজ? নামাজ ভালো কাজ না খারাপ কাজ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তাহলে কি নামাজে আমি গুনাহ করেছি নাকি? কেন তওবা করলাম? ভালো কাজের পরে তওবা করাটাও ঈমানের লক্ষণ। খারাপ কাজেও তুমি তওবা করতেই তো হবে। আমি চুরি করেছি, তওবা তো করতেই হবে। তাহলে খারাপ কাজের জন্য তওবা করলাম, এটা আমি বুঝে নিলাম যে আল্লাহর কাছে মাফ চাইলাম। আর ভালো কাজের পর তওবা কেন করব? ভালো কাজের পর তওবা করার দুটা কারণ। এক নম্বর কারণ
হচ্ছে, হে আল্লাহ, নামাজের যা হক ছিল আমি আদায় করতে পারিনি, এটা আমি বড় গুনাহ করেছি, তওবা করলাম। আর তবলিগ করে এসে তওবা করার কারণ, হে আল্লাহ, লোকটা মসজিদে চলে এসেছে, আমার মনে যেন এ কথা না হয় আমি ছিলাম বলি ও বেঁচে গেল, নামাজি হয়ে গেল, এটা কোনো দিনই নয়। আল্লাহ, আমি আনিনি, আমাকে জারিয়া করে, আমাকে মাধ্যম করে তুমি নিয়ে এসেছো। এই নোংরা জিনিসটা যেন আমার দিলে না আসে, আমি ওকে মসজিদে ঢুকিয়েছি, তাহলে ফেরাউনের মতো চাল হয়ে যাবে। আমি মসজিদে ঢুকিয়েছি, এর জন্য তওবা করতে হবে। চলেন, আমরা দায়ী তবলিগওয়ালা হয়ে গেছি। স্টেজে উঠে জাহান্নামী, জান্নাতি ও জাহান্নাম, পৃথিবীতে কে জাহান্নাম যাবে কে জান্নাত যাবে কারো বলার ক্ষমতা আছে। প্রথমেই বলেছি আমি কারো সমালোচনা করি না, খবরদার ভাববেন না আমি কারো সমালোচনা করছি। আমাকে বলতে হবে তাবলীগ করলে আলাদের এগুলো গুণ লয়, এগুলো চরিত্র লয়। এই চরিত্রে কাউকে দিনে আনা সম্ভব নয়। চলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ভাই, সাহাবীদের সব থেকে খুশির দিন কোনটা ছিল? মক্কা বিজয়ের দিন। কথাটা বোঝাতে পারলাম? সাহাবীদের সব থেকে বড় খুশির দিন কোনটা ছিল? মক্কা বিজয়ের দিন। কত জান গেল, কত বাপ গেল, কত ভাই গেল। 10 থেকে 12,000 মদিনাতে শহীদ শুয়ে আছে। ওহুদের প্রান্তে 70 জন, ফুরাত নদীর তীরে 2 জন, নদীর দ্বীপে হবে আবু দারদা। কত ছেলে রাস্তাতে দাঁড়িয়ে থাকতো, যখনই শুনলি তো যুদ্ধের কাফেলা মদিনাতে ফিরছে, বিশ্ব নবী কাঁদতেন। যে সাহাবীগুলোকে রেখে এসেছেন জান্নাতের ঘুমে কবরে, তাদের ছেলেগুলো তাকিয়ে দেখছে আব্বাস আব্বাস। আল্লাহর নবী চোখের পানিতে কাঁদতেন আর বলতেন, এতিমগুলোকে আমি কি জবাব দিব রে। এতিমগুলোকে জড়িয়ে ধরে দয়ার নবী তাদের মাথায় হাত দিয়ে বলতো, সোনামানি, তোমাদের আব্বা জান্নাতের মেহমান হয়ে আল্লাহর কাছে জমা আছে রে। এই যে জীবন চলে গেল, এত মেহনতের পর রসুলের দাঁত চলে গেল, হানজালাও চলে গেল, আমির হামজাকে টুকরো করা হলো, জাবের জুবাইর ফোরাত নদীর সুরে শুয়ে আছে, আবু দারদা সমুদ্রের দ্বীপে চলে গেল। এতগুলি জানের বিনিময়ে যেদিন মক্কা বিজয়ী হলো, মক্কাতে আল্লাহ মানাত উজ্জা হবল থাকবে না, মূর্তি আর থাকবে না, মক্কা পরিষ্কার হয়ে যাবে, পাক হয়ে যাবে। সাহাবীরা আনন্দ চিত্তে মক্কায় যখন ফিরছে, এর মতো আনন্দ কি হতে পারে? নবীজির কাছে এসে সাহাবীরা দরখাস্ত দিলেন, ও দয়ার নবী গো, আজকে আমরা বিজয় মিছিল করব। বিজয় মিছিল হয় না, খালি একবার ভোটে জিতলে হয়, দেখতে হয় রোম ঢোল তাবলা। তা আমরা এতদিন পর জিতেছি, এত রক্তের পর আমরা জিতেছি, তো একবার বিজয় মিছিল করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত
নাজিল করে দিলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন তুমি দেখবে আল্লাহর মদদ চলে এসেছে তো মক্কা ফাতে হয়ে যাবে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি আরো দেখবে মানুষেরা দল দল দ্বীনে ঢুকছে। তখন তুমি কি করবে ও নবী? তখন তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তাসবিহ করে, আল্লাহর পবিত্রতা বয়ান করে, আল্লাহর প্রশংসা করে। ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফিরহু, আর তারা যেন ইস্তেগফার করে। বিজয়ী তারা করে নাই, আল্লাহ দিয়েছে। বিজয়ী তাদের দ্বারা হয়নি, আল্লাহ দ্বারা হয়েছে। এতগুলো শহীদের দ্বারা হয়নি, আল্লাহ দ্বারা হয়েছে। ওয়াস্তাগফিরহু, তাদেরকে তওবা করতে বলেন। যারা বিজয়ী মিছিল করব বলেছে, তোরা কি ভেবেছিস এত রক্তের বিনিময়ে আল্লাহ যদি তোদেরকে দ্বীন না দিত, আল্লাহ যদি তোদেরকে ইসলাম না দিত, মক্কা না দিত, তোরা পেতিস না। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সে আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। অতএব বন্ধুরে, মুসলমানদের যদি কোনো জায়গায় বিজয়ী ঘটে যায়, সেই লোকটা চলে আসলো, আপনি ডাকলেন আর মসজিদে চলে আসলো, আপনি বললেন আর সুদ ছেড়ে দিল, তখন আপনাকে তওবাতে বসে যেতে হবে। নচেত আপনার মুখ থেকে খারাপ কথা বেরোতে শুরু হবে, দিনে চলে আসবে আর আপনি বেদিন হয়ে মরবেন। তার কারণ হচ্ছে নামাজি হয়ে যাবে, আর আপনি লোককে বলে বেড়াবেন আমি ছিলাম বলি সালা নামাজি হয়েছে, এইবারও জান্নাত পাবে। আল্লাহ বলছে এ কথার গরম আমি লিব না। এর জন্য তাবলীগ করতে গেলে খুব সাবধান। পৃথিবীতে সব থেকে একটা দামি লোক এসেছিল, তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম আর কেউ আছে না। যতটি লোক আছে একবার যদি মুখ খুলেন তো খুশি হব, মনে করবো যে বাংলাদেশি বক্তব্য রাখছি। ফেরাউনের মতো জালেম কেউ আছে না। সব থেকে বড় জালেম হচ্ছে ফেরাউন। আর সেই জামানায়, ফেরাউন যে জামানায় বেঁচে ছিল, সেই জামানায় সব থেকে বড় দামি লোক হচ্ছে হযরতে মূসা। কে কার কাছে যাবে? ফেরাউনের সঙ্গে লয় লস্কর আছে। ওয়াফিরাউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ বলছে ফেরাউনকে আমি অধিপতি বানিয়েছিলাম, বহু সৈন্যের মালিক বানিয়েছিলাম, বহু মালের মালিক বানিয়েছিলাম, দেশ দেশান্তরে তার প্রসারিত বানিয়ে দিয়েছিলাম। তাহলে এত বড় অধিপতি, এ হলো দুনিয়ার সঙ্গে জড়িত। আর মূসা হচ্ছে গরিব, একটাই জামা, সেটাই লুঙ্গি, সেটাই চাদর, সেটাই কম্বল। কিন্তু মূসার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। এই দুইজনের মধ্যে দামি কে? এই দিক থেকে মুখ খুলেন, এই দুজনের মধ্যে দামি কে? মূসা। তাহলে ফেরাউন মূসার কাছে আসবে না মূসা ফেরাউনের কাছে যাবে? তো আমার আল্লাহ तबलीग करने वाला হচ্ছে মূসা। আর তবলীগটা পৌঁছাবে কার কাছে? না ফেরাউনের কাছে। তো নবী মূসাকে আমার আল্লাহ বলছেন, ও নবী মূসা রে, কুলু কওলান লাইয়িনা, কুলু কওলান লাইয়িনা। আর একবার বলছি, কুলু কওলান লাইয়িনা। ও নবী মূসা,
তুমি ফেরাউনের কাছে যাও। হাঁটলো কে মুসা, গেল কে মুসা, পৌঁছালো কে মুসা। যে আমার আল্লাহ ট্রেনিং করে দিয়ে বলছে, ও নবী মুসা রে, ফেরাউনের সঙ্গে নরম নরম হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলিও। হ্যাঁ গো, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এত বড় জালেম, ওর হক আছে? রাস্তার ধারে যারা বাইক রেখেছেন তারাকে বলছি, আপনারা নিজ নিজ বাইকগুলো একটু সরিয়ে নিন। এই নির্মহান যে পশ্চিমে যে বাইকগুলো আছে চরম অসুবিধা হচ্ছে, তাই আমি আপনাদেরকে বলবো যে বাইকগুলো খুব সরিয়ে নিন। খবরদার বাইক সরাবেন না, তাহলে আপনি মাস্তানি হলেন না এলাকার। যদিও হিজড়া হয়তো বাইক সরাবে, আর মাস্তান হয়তো রাস্তার মাঝে রাখবে। হাজি আমি 4 চাকা নিয়ে ঢুকছি, ও চোখে দেখছে 4 চাকা আসছে, মাঝে চলে গেল। আমার হবে তুই মাস্তান না কি বে, আমাকে দেখে লেছে তখন মাথা গোনা হয়েছে। এটা সারা দুনিয়ার চরিত্র হয়ে গেছে। আর ওর যদি এলাকা হয় তো চায়ের কাপটা নিবে, যে পাছা ঠেলতে ঠেলতে সে রোডে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে চা খাবে। মানে যত গাড়ি যাবে ওকে হরেন মারতে হবে, ও টেঁড়া করে দেখবে। কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে, এরা মানুষ না অমানুষ। এইটার জন্য কি এলান করতে হয় গো? আমি বাইকটা যখন রাখবো, আমার চেতনা আমাকে বলবে না এটা রাস্তা, এটা চওড়া, দুটো টোটো বা দুটো গাড়ি যেতে পারে, একটু সরিয়ে রাখবো, বাস ঝামেলা শেষ। ওর মন গেল স্ট্যান্ড করে নিলে, লম্বা চুলটা এরকম করে নিলে, গালে পানলে লড়কির পেছনে লেগে গেল। ও তো জালসাই শুনে না। তো আমি যে প্রশ্নটা আপনাদের কাছে তুলেছি, ধীরে ধীরে বলছি, যে মুসার মতো নবী, সেই জামানার নবী মানে অত চরিত্রবান আর 2 নম্বর কেউ নাই, 1 নম্বরে ও আছে। আর সেই জামানার সব থেকে জঘন্য নোংরা, একদম যার নাম নিতে গিয়ে ঘৃণা লাগবে, ফেরাউন হলো বড় জালিম। আর আল্লাহর মতো একজন মালিক মুসাকে বলছে ফেরাউনের কাছে যা। 1 নম্বরে বলছে যা, 2 নম্বরে বলছে নরম কথা বলবি, মিষ্টি মিষ্টি করে হেসে হেসে বলবি। বলেন কেন? ও কি ওটা হক রাখে? ইয়ে খবিস জীবিত ছেলেকে জবাই করেছে, তেলে ফেলেছে। ইয়ে খবিস নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর বিরুদ্ধে লেগেছে। ও কি হক রাখে? তাহলে কি আল্লাহ শক্তি কমে গেছে? আল্লাহ ভয় পেয়ে গেছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। তাহলে এটা আল্লাহ করলেন কেন? একটা কথা বলবো, এই পানিটা হচ্ছে, এটা একটা কিংলে পানি। এ বলছে আমার পানি ভালো, আমার পানির মতো পানি নাই, আমার পানিটা অল ইন্ডিয়ার 1 নম্বর পানি। অ্যাডভার্টাইজে এত চোপা চালিয়েছে, তো তখন এই পানির প্যাকেটটা আমার কাছে পাঠাচ্ছে, তখন কোম্পানি নিজের ফ্যাক্টরিতে বলছে সাবধান রে, যার কাছে মালটা পাঠাচ্ছিস একটু দেখে শুনে পাঠা। এখন নাক দিয়ে দিয়ে দিচ্ছি গন্ধ, তাহলে আপনার যত অ্যাডভার্টাইজ করেছেন এর বিরুদ্ধে আমি একটা কেস ফাইল করতে পারবো, যে এত নোংরা জিনিস দিয়ে বিশ্বের মানুষকে নষ্ট করছে। তো আল্লাহ বলছে, কোরআন শরীফটা ওই ধারে আছে, এত ডিস্টার্ব লাগছে, আমার প্রতি সেকেন্ডে দরকার হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমি ভালো, আমার নবী ভালো, আমার দ্বীন ভালো, আমার কোরআন ভালো।
কোনোটাতে লাল কালির দাগ দিতে পারবি না। তার মানে আমার আল্লাহ মুসাকে বলছে ভদ্র ব্যবহার করবি, মিষ্টি কথা বলবি, হেসে কথা বলবি। এর কারণ হচ্ছে যে ফেরাউন দামি এটা নয়, ফেরাউনের ইজ্জত আছে এটা নয়। ফেরাউন যেন আমার দিনের দিকে আঙুল তুলে একটা ভুল না বের করে দিতে পারে, ফেরাউন যেন মত পর্যন্ত এ কথা না বলে ও আল্লাহ আপনার দিনে ভুল আছে, আপনার নবী হলো খুব কড়া মিজাজের, ভাড় 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 করে কথা বলে, রেগে রেগে কথা বলে, এমন করে কথা বলছিল মনে হচ্ছিল যেন ক্যামড়ে খেয়ে নিবে, ওই জন্য আমি দিন কবুল করি নাই। এ কথাটা যেন নবী মুসার ব্যাপারে কোন রকম ক্লেম না আসে, আমার দিনের ব্যাপারে ক্লেম না আসে, এর জন্যে ফেরাউনের কাছে মুসাকে পাঠালো। কোন রকম ফেরাউন যেন না একটাও ত্রুটি ধরতে পারে। কি বলছেন বলেন? সাউন্ডটা আসতে করেন, আমি যে ফেরে পড়ে গেছি যে আমাকে মারবে বলছেন আপনি। জালসা শুনতে এসছে। হ্যাঁ, আমার যুক্তিটা বুঝতে পারলেন? ঠিক সেম বিশ্ব নবীকে সব থেকে মেশিনে ভরে যে মুনাফিক পীরে ছিল তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। দেখতে এলাম পাচ্ছ কিনা তাই দেখতে এলাম, পাচ্ছ কিনা তাই দেখতে এলাম। জি না, আপনি ছাড়বেন 11:30 আর আমি ছাড়বো 2। আমার যুক্তিগুলো একটু শুনেন আল্লাহর রাস্তে। তাহলে সব থেকে নবীজিকে মদিনায় যিনি পিরেছে, যে বেঈমানের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন তাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম 70 মাররাতা, ও নবী হে তুমি যদি ওর জন্য 70 বারও আমার কাছে ক্ষমা চাও তো ক্ষমা করব না। সেই লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওর ছেলে আব্দুল্লাহ, সে রসুলের সাহাবী ছিল, বাপটা ছিল মুনাফিক, রসুলকে মারার যত নীল নকশা বাপটার কাজ ছিল। কিন্তু বন্ধুরে যেদিন ওই লোকটা মারা গেল সেদিন ওর বাপ এসে বললেন, ও দয়ার নবী গো, আমার আব্বার জানাজায় আপনাকে যেতে হবে। আল্লাহর নবী নিজের জুব্বাটা, নিজের জামাটা কাফন করার জন্য নবীজির মতো বিখ্যাত লোকের কাপড় আল্লাহর নবী ওর বাপকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, উবাই ইবনে সালুলের জানাজায় কাফন হচ্ছে রসুলের জুব্বা। এটা সাহাবীরা প্রশ্ন করে বসলেন, কিন্তু বন্ধুরে কেন 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 ওই মুনাফিকটা যখন বেঁচে ছিল, এরকম মুনাফিকটার ঘাড়ে হাত দিয়ে যেমন বন্ধু বন্ধুর ঘাড়ে হাত দেয়, খুব ভালো করে শুনবেন, মুনাফিকটা যখন বেঁচে ছিল দয়ার নবী আখিরি নবী মুনাফিকটার ঘাড়ে হাত দিয়ে এই রকম করে মুখে হাত দিচ্ছে, আর এমনি করে করে গালে মিষ্টি মিষ্টি করে আর একটা হাত দিচ্ছে, আর আল্লাহর নবী ওর সঙ্গে কথা বলছেন। হযরতে ওমর সহ্য করতে না পেরে রসুলের হাতটাকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুনাফিকের ঘাড়ে আপনি হাত রাখবেন যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে ও জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে, এত বড় মুনাফিককে ও দয়ার নবী গো, আপনার মতো বিশ্ব নবী কেমন করে ঘাড়ে হাত দিয়ে হাঁটছে, এটা আমি বরদাস্ত করতে পারছি না। তখন বিশ্ব নবী বললেন, উমর রে তুমি কান করে শোনো, ও যে ইমান আনবে না, ও যে ইমান পাবে না, ও বেঈমান হালাতে মরবে যেখানে আল্লাহ বলে দিয়েছে। আর আমি যদি আকাঙ্ক্ষা করি ওই ইমান আনুক, তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে হয়ে যাব না, আমি তা করিনি। তবে ওর ঘাড়ে হাত দিয়ে আমি কেন হাঁটছি? ও উমর,
তুমি জেনে নাও আমি ওর ঘাড়ে হাত দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে মত পর্যন্ত জেনে থাকো নবী লোকটা ভালো ছিল, নবী মোহাম্মদ ভালো লোক, একটাও যেন আমার ভুল না ধরতে পারে। কিয়ামতের আদালতে যেদিন বিচার শুরু হবে সেদিন যদি একবার বলে দেয় ও দয়াল মাবুদ গো, আপনার তবলিগ পৌঁছানো লোকটা এত খারাপ ছিল, এর জন্য ওর চরিত্রের জন্য আমি দিন কবুল করিনি, এর জন্য উমর ওর ঘাড়ে হাত দিয়ে আমি মত পর্যন্ত হাঁটবো, আমি মরি চাই ওই মরক। এবার ও যখন মরে গেল তখন আল্লাহর নবী নিজের কাপড়টা দিলে ওর বেটাকে, ওর বেটা তো ইমানদার, ওর বেটা মুসলমান, ওর বেটা রসুলের কাছে ইমান এনেছে। বললে আব্দুল্লাহ রে, এই কাপড়টা তোমার আব্বার কাফন করে দাও গা। সাহাবীদের ভিতরে প্রশ্ন এসে গেল। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ও দয়ার নবী গো, আপনার মতো আখেরি পয়গম্বরের কাপড় এত বড় মুনাফিকের সর্দার কি করে পেয়ে গেল? নবীজি বললে শোনো, আমি ঋণ শোধ করলাম যেদিন ওহুদের প্রান্তে আমার চাচাকে আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল, আমার চাচাকে আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল, আমার চাচা মার যে মাহতে ছটফট করার সময় উলঙ্গ হয়ে গেছিল, ওই অবস্থাতে তাড়াতাড়ি করে কে কাপড় দিবে, কে কাপড় দিবে? এই উবাই ইবনে আব্দুল ইবনে উবাই ইবনে সলল এই বেঈমানটা তার নিজের জামাটা খুলে আমার চাদর দিয়ে আমার চাচার অঙ্গগুলোকে ঢেকে দিয়েছিল, ইজ্জতটা বাঁচিয়েছিল। তো আমি বেঁচে থাকতে থাকতে আমার কাপড়টা ওর মত দিয়ে ঋণ শোধ করে দিলাম, নচেত কিয়ামতের মাঠে বলবে ও বিশ্ব নবী রে, তোর চাচাকে কাপড় দিয়েছিলাম তার বদলা দে। এর জন্য যদি আদালতে আপিল করে, সাহাবীরা বুঝে নিলেন এরপরে ওর জানাজা হবে। বিশ্ব নবী জানাজাতে গেলেন, জিবরাইল বললেন ও দয়ার নবী গো, এত বড় মুনাফিকের জানাজা পড়ে কোনো লাভ হবে না, আপনার জানাজা এখানে কবুল হবে না। নবীজিকে আয়াত করে বললেন ইন তাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ও দয়ার নবী গো, আপনি যদি ৭০ বার জানাজা পড়েন সালাম ফিরেন, আবার জানাজা ধরেন সালাম ফিরেন, আবার জানাজা ধরেন সালাম ফিরেন, আবার জানাজা ধরেন সালাম ফিরেন, ৭০ বার যদি করেন আল্লাহ বেঈমানকে মাফ করেনি, মাফ করবে না, জাহান্নাম অপেক্ষা করছে। নবীজি বললেন, তিনি বললেন আল্লাহ ৭১ বারে কি মাফ হবে? তো আমি ৭১ বার পর্যন্ত জানাজা পড়তে রাজি আছি। কেন এই কথা বললেন? তিনি তো রাহমাতুল আলামিন, তিনার দিলে রহম রয়েছে। অতএব বন্ধুরে, যে মেয়েটার প্রসব যন্ত্রণা উঠবে না তার বাচ্চা হবে না, আর প্রসব যন্ত্রণা উঠলে বাচ্চা হবে, আর প্রসব যন্ত্রণার যে মায়াটা আছে খালার সে মায়াটা হবে না। বাচ্চাটার প্রতি মায়ের যত মায়া আছে বাপের হবে না, আর বাপের যত আছে খালা চাচার হবে না। অতএব বন্ধুরে, তাবলীগ করতে গেলে যারা তাবলীগ করবে তাদের চরিত্র হতে হবে মুসার মতো, আল্লাহ রসুলের মতো। বেঈমানের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। এমন কিছু বক্তা মঞ্চে উঠে গিয়ে বলতে ও জাহান্নামী, ও জান্নাতি, চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, মওত পর্যন্ত চ্যালেঞ্জ। বন্ধুরে, কোন নবীকে পাবেন না যে এই চ্যালেঞ্জটা দিয়েছে। একটা নবীর নাম বলেন, কোন নবীটা দিন জানতেন না? আখিরি নবীর শুরু থেকে মওত পর্যন্ত জীবনটা পবিত্র ছিল, তার সামনে আশেপাশে অনেক বেঈমান ছিল। কোন বেঈমানের নাম ধরে আল্লাহ নবী জাহান্নামী বলেছেন এ কথা বলতে পারবেন না? কোন বেঈমানের নাম ধরে নবীজি ফেরাউনের মতো বেঈমানকেও মুসা জাহান্নামী বলেননি, বরং বলেছেন গুনাহগার। বন্ধুরা আমার, এই জাহান্নামী এই কথাটা বলা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় জন পারবে না। যার ভাষা কর্কশ, যার কণ্ঠ কর্কশ, যে কর্কশ করে লোককে কথা বলে, এটা তাবলীগ হতে পারে না। এর নাম হচ্ছে পাকামো, পাকামো,
পাছা পাকাবো নিজেকে অ্যাডভার্টাইজ করা, প্রচার করা। আমি জানি তুই জানিস না। অতএব বন্ধু রে, বিশ্ব নবী এত জাননেওয়ালা, তিনার ভাষা নরম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুলু কাউলান শাদীদা, নরম নরম ভদ্র ভদ্র কথা বলো। জি ভাই, আমি সমালোচক নই, প্রথমে মাপ চেয়ে নিয়েছি। ভাববেন না যে কাউকে টার্গেট করে বলছি। তাবলীগের কাজে যারাই নামবে তাদের পাছাতে বাঁশ লাগবে, এটা প্রথম নিয়ম। কিন্তু ভাষা মিষ্টি হতে হবে। আল্লাহর দিন ভালো, আল্লাহর কোরআন ভালো, আল্লাহর নবী ভালো, নবীজি নরম, নবীজির ভাষা নরম, নবীজির চলাফেরা নরম, নবীজির সব কিছু নরম। নবীর উম্মত ওই রকম হবে, নবীর উম্মত ওই রকম হবে। ফরজ নামাজের পর আমি বলছি দোয়া আছে, সবুর বলছে দোয়া নেই। আমি বলবো ভাই, কোরআন হাদিসের ইলমে যা পেয়েছি তাতে দোয়া করা যাবে। আমার তো যা জ্ঞানের বহর তাতে মনে হচ্ছে দোয়া করা যাবে, তো দোয়া করলেই ভালো হয়। আব্দুল সবুর বলবেন মিষ্টি ভাষা করে। নূর মোহাম্মদ ভাই যা বললেন ওটা ঠিক, হয়তো ওনার ইলমে আছে, আমাকে বেজ্জতি করবে না। তা আমি যতদূর পড়াশোনা করলাম কোরআনে হাদিসে বুখারী মুসলিম, দোয়া রাসূল করেন, তো না করলেই ভালো হয়। যেটা রাসূল করেনি এটা না করলেই ভালো হয়। এখানে একজন ফতোয়া দেন ভালো, এই জন্য নাম করছি, আবু তাহার সাহেব আছেন না এখানে? আবু তাহার সাহেব কি ওনার নাম? আবু তাহার সালাফি। উফ, লোকটা ফতোয়া দেয় তো ভাষাগুলো এত মিষ্টি, মনে হয় যেন ওর মুখের কাছে হাত পাতলে লুকে নিবে কথাগুলো। আর একবার তো উঠে বলছে চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত নয়। মনে হচ্ছে এই জিবরাইল বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে এখনই এলো, এখনো গোসল পানি করেনি। কোন নবীর চরিত্র এটা দেখাতে পারবেন না। ভাষা হবে নরম। ভাইরা আমার, এর জন্য তাবলীগ করনেওয়ালাকে এইরকম চরিত্রের হতে হবে। কারণ যারা মাদউ, যার কাছে তাবলীগ নিয়ে যাব, ওর তো দিন নাই, ও তোমাকে আক্রমণ করতেই পারে। তার আগে তোমাকে তৈরি হয়ে থাকতে হবে। পাগলার চিকিৎসা করতে দেখেছেন? হ্যাঁ না বলেন? এতগুলো লোক পাগলাখানায়, যত ডাক্তারখানা যাবেন দেখবেন ডাক্তারের টেবিলটা কি সুন্দর সাজানো, এইটার প্রেসক্রিপশন, ভালো ভালো দামি বই, ফুলদানি, কলম, তারপরে ওয়েট পেপার ভালো ভালো সাজানো থাকে। আর পাগলা ডাক্তারখানায় যাবেন, ওর দুটো আছে টেবিল, একটা গ্রিলের ওই পাশে ওইটা সাজানো আছে, একটা গ্রিলের এই পাশে একটা বড় মোটা কাঠের টেবিল, এরকম একটা ড্যাং আছে। জি, বহরমপুরে একটা পাগলাকে নামাচ্ছে, 6 জনাতে নামাচ্ছে। জোয়ান তাগড়া ছেলে তো, এইদিকে 3 জন, এইদিকে 3 জন, পাছাতে একজন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন নামাচ্ছে। আর ও কি বলছে? ছোড় দে, তোড় দেঙ্গে, ছুঁই করেন না। আল্লাহ, আর ওকে মারুতি থেকে নামাচ্ছে, আর সবাই ছোড় দে, তোড় দেঙ্গে। আর ডাক্তার হাসানো জামান আছে না এখানে বহরমপুরে, ব্রেনের ডাক্তার, তা ও এমনি করে দেখছে আর ওর সামনে নিয়ে গেছে। ওদিন 6 জনের বলে ছেড়ে দাও, এবারে একা সামালবে। টেলিংটা কি আছে, এরা কেউ এমনি করে ধরেছে, কেউ এমনি করে ধরেছে, কেউ দাঁত কিটিমিটি করেছে, ধরেছে তো, আর কিছুই করছে না। পাগলাটা বলছে ছোড় দে, ডাক্তার বলছে ছোড় দে, তোর কেলেঙ্গে, তোর কেলেঙ্গে। পাগলাটা ফিক করে হাসছে, শালা আমার লোক রে, ঠিক করে হাসছে, আমার লোক। ডাক্তারের ঘাড়ে পটাশ কাটে চাড়িয়ে দিবে। ঠিক, ডাক্তার ওর ঘাড়ে বলছে ঠিক,
আচ্ছা বলেন তাহলে ডাক্তার পাগলা তেমন কেন করছে? পাগলার চিকিৎসা করতে গেলে বাপ ট্রেনিং এর দরকার আছে। এরপর আস্তে আস্তে ওর সঙ্গে ডাক্তার কথা বলতে বলতে ইঞ্জেকশন ছিল, কখন ওর গায়ে মেরে দিয়েছে কুট করে, খানিক পরে ঝিমাইতে লেগেছে। ওর যত রসকস ছিল ঠান্ডা, 6 জনকে বলছে এবার ধরে নিয়ে টেনে লম্বা করে শুইয়ে দিলে ওর চোখ দেখছে, জিভ দেখছে, ও তার হাঁ করতে পারবে না, ঘোর হয়ে গেছে। জোর করে মুখ খুলে টেনে জিভ দেখছে, পায়ের তলা দেখলো, হাত দেখলো, ব্রেন দেখলো। বলছে ওর ব্রেনের ঘাড়ের নিচে টিউমার রয়েছে, টিউমারটা কেটে সরিয়ে দিলে ব্রেন সার্কুলারটা ঠিক হয়ে গেলে আর অসুবিধা হবে না, অপারেশন করতে হবে। তাহলে বন্ধুরে, আপনি যখন কোন মাতালের কাছে যাবেন, ঢুকি যদি বলেন আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই করে মদের গন্ধ, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার, আমি পরেশগার। তোকে যেতে হবে না তবলিগ করতে, ওর কাছে যেতে গেলে ডেল কার্নেগির বই পড়ে দেখা বিশ্বনবী কেমন ভাবে মাতালকে ধরেছেন, কেমন ভাবে চোর লম্পটকে ধরেছেন। 70টা গোনাকে সরিয়ে দিয়ে একটা নেকির দিকে খেয়াল করো। পৃথিবীর সব লোকের একটা না একটা ভালো গুণ আছে, ভালো গুণের দিকে তাকাও, ওকে সোনা মানিক বলে কাছে টেনে লাও। তুমি যদি চ্যালেঞ্জ দাও, আল্লাহর নবী বলেছেন লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন ফাইন্নাহু মিফতাহুন নার। নবীজি বলেছেন, এটা সহিহ হাদিস, যে মদ পান করলো তার হাতে জাহান্নামের চাবি চলে গেল, জাহান্নামের তালা খুলে গেল। এখন যদি তাকে বলা হয় তুই জাহান্নামের নিচে চলে গেছিস, জাহান্নামের তালা খুলে নিয়েছিস, লোকটা হতাশ হয়ে যাবে। বলতে হবে সোনামানি, তুমি তো রসুলের উম্মত, তুমি তো বড় আশা রাখা যায়, তোমার মতো সাহসী পৃথিবীতে কেউ নাই। খালি একটা পুরুষ লোককে ধরতে গিয়ে যদি একটা ভাষা ব্যবহার করতে পারেন, আপনার মতো সাহসী এলাকায় কেউ নাই, তো ফিক করে হাসবে, উশালা এত দুর্বল। তারপরে ওইটা শুনতে লোক ভালোবাসে। এই কথাটা বলে ধীরে 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 ওর ভিতরে ঢোকাও। অতএব তুমি যে মালটা দিতে চাও, তার আগে তার মালটা তুমি গ্রহণ করো, পাবে না। বর্তমান পৃথিবীতে সব থেকে বড় ব্যবসায়ীর প্ল্যানিক দার্শনিকের নাম কি? মরে নাই, বেঁচে আছে, অনেক বয়স হয়ে গেছে। ওর নাম হচ্ছে ডেল কার্নেগি। ওর নাম কি? ডেল কার্নেগি। কলকাতায় এসেছিল একবার, 40 মিনিট বক্তব্য রেখেছে, আজ থেকে 20 বছর আগে। 40 মিনিট, 41 মিনিট নয়, 39 মিনিট নয়, টাউন হল ক্লাবে 40 মিনিট বক্তব্য রেখে চলে গেছে আমেরিকার লোক। তো একজনের টিকিট পড়েছিল ওর ওই 40 মিনিট বক্তব্যটা শোনার জন্যে, টিকিট কেটে ঢুকতে হয়েছিল। 36,000 টাকার টিকিট ছিল, আজ থেকে 30 বছর আগের ঘটনা। তাও টিকিট দিতে পারেনি, কিছু লোক কথা বলে চলে যাবে। তোর বইগুলো পড়ে দেখবেন, প্রতিপত্তি, বন্ধুত্ব লাভ, স্বামীর সাফল্য, স্ত্রীর ভূমিকা, এই বইটা মেয়েদের হাতে তুলে দিয়েন, সে স্বামীকে কি করে আগে নিয়ে যাবে দেখবেন। তো এই লোকটার ব্যাপারে গোলাম মর্তুজা বলেছেন যে এই লোকটা বেঈমান। আমি বলছি বেঈমান, কারণ তিনি খ্রিস্টান। বেঈমান, আমার কাছে তার কোনো মূল্য নাই। তবে এই লোকটা যদি রসুলকে দেখতেন তো বিরাট বড় একজন ওলি হয়ে যেতেন। ওকে কেউ দাওয়াত দিতে পারেনি দিনের। তোর কয়েক 2-3টে কথা আপনাদের সামনে তুলে ধরছি, আর একটা ঘটনা তুলে ধরছি। দুটো কথা বলছে, ঘড়িকে অবজ্ঞা করো না, যদি খারাপ হয়ে যায়। খারাপ ঘড়িকে যদি অবজ্ঞা করো তুমি ভুল করবে। তুমি ভেবে দেখো, যদিও খারাপ ঘড়ি দিনে 2 বার ঠিক টাইম দেয়, দেয় কি দেয় না ভেবেলেন? বলছে বন্ধু, কাউকে টার্গেট করে হাসাহাসি করিও না, এটা মানুষের কাজ নয়। কাউকে সঙ্গে করে হাসো, এটা মানুষের কাজ। কথাগুলো বুঝতে হবে, অনেক ওজন আছে। তা ও এক জায়গায় বলছে যে একটা বিরাট বড় ফ্যাক্টরির মালিক, সেখানে প্রোডাক্ট হয় প্রতিদিন কয়েক বিলিয়ন কোটি ডলারের মাল। ধরে করলেন সার কিংবা কোনো একটা ভালো নির্মা সার। এবার ওই কোম্পানি
চাইছে, একটা সেলসম্যানকে বলেছে যে আমার এই সার্ফেটে যদি মালদার অমুক ব্যবসায়ীকে তুমি ধরিয়ে দিতে পারো 1 প্যাকেট, তাহলে প্রতি সপ্তাহে 2 ট্রাক মাল সেল হবে। এটা ব্যবসার প্ল্যান। আমি যে সার্ফেটা তৈরি করেছি, এই সার্ফেটা মালদাতে একজন বড় ব্যবসায়ী আছে, ওকে যদি একবার ধরিয়ে দিতে পারো তাহলে সপ্তাহে 2 ট্রাক মাল টানবে। এবার সেলসম্যান পাঠায়, সেলসম্যান গিয়ে বলে সার্ফেটা ভালো সার, এটাতে এত নাইট্রোজেন আছে, অমুক আছে, তসুক আছে, আপনি যাকে দেবেন কোনো বদনাম হবে না, আপনি দিয়ে দেন, আপনাকে একটা ঘড়ি দিব। ওই চারিদিকে ব্যবসায়ী এই তো এটা করে, এই তো এটা না, ওই মাঠে গেল রে, একবার করে শুনছে কি হলো, এটা কর, এটা কর, এটা কর, একবার করে শুনছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে দেখছি হলো না। সালা প্যাকেট ধরছি না, 4 বার পাঠানো হলো, কোনো মতেই প্যাকেট ধরানো গেল না। এবার ডেল কার্নেগি বলছে, কোম্পানি আমাকে ডাকলো, স্যার আমার মালটা ওকে ধরাতে হবে। বলছে ঠিক আছে। আমি ব্যাগে নিয়ে গেলাম সার্ফেটা, ওর বাড়ির সামনে গিয়ে ওকে দেখা করলাম, দেখা করার পর ওর পাশে বসলাম, বসেই ওর দোকানের প্রশংসা করলাম। এত সুন্দর বিল্ডিংটা কে বানালো, এত সুন্দর হয়েছে, শাটারটা ঠিক জায়গায় লাগিয়েছে। আরে সুবহানাল্লাহ, এই প্রায় এটা কি, এটা কোথায় পেলেন? এটা আমার মন মতো মাল। তখন ও এবার সব কাজ ছেড়ে যে আমার সঙ্গে বসতে লাগলো। এই বিল্ডিংটা 3 কোটি টাকা পড়েছে, কম সম ব্যাপার নয়। 6 মাস খালি করেছি, বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়েছি। আমি তখন চুপ করে শুনতে আছি, কারণ ওকে বকাবো এটাই আমার উদ্দেশ্য। খুঁজে দিয়েছি, বকতে লেগেছে। ওর মালের নাম আগে করেছি, তুমি এবার বকবে না। যে এই কোটটা আমি জাপান থেকে এনেছি, কোম্পানি ট্রেনিংয়ে গেছিলাম, ওখানে জাপানে প্রাইজ পেয়েছি। কোটটা দারুণ কোট। ইউ বকে যায়, ই খালি দারুণ দারুণ বলে যায়। 40 মিনিট ধরে বকেছে, আর আমি বসে বসে খালি শুনছি, আমি একটাও বকি নাই। শেষকালে বলছে, আপনি কি করেন, আপনি কি করেন? তখন বলছে, স্যার আমি সার্ফের কোম্পানিতে থাকি। বলছে কালকে 2 ট্রাক পাঠিয়ে দিয়েন। ঢুকে গেল মাল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছে, যখন তুমি কারো কাছে আমার মাল ভরবে, তখন তার প্রশংসাটা আগে করো। সে যদি মাতালো হয়, চোর হয়, তার পাশে গিয়ে বসো, ভাই তুমি তো খুব ভালো মানুষ, তুমি কারো মেরে খাও না, কারো চুরি করো না, তোমার তো খুব নাম শুনেছি, তুমি তো এমনি খুব মানুষের উপকার করো, গরিবকে দেখো। এবার ও লেকচার শুরু করে দেবে, শুরু করবে, তো তুমি চুপ করে শোনো। শেষকালে টুক করে বলো, এত কিছু করছো, যদি মসজিদে আসতে তো ভালো হতো, মনটা ওর নরম হবে। হুট করে গিয়ে যদি ফতোয়া দেওয়া হয়, বাপরে মদ রে, এটা তো জাহান্নামীর ঘর চলে এসছে রে বাপ, এ ঘরে তো ভাত খাওয়া যাবে না, আমি এ ঘরে খাবো না, এটা বিড়ির ঘর, এটা জাহান্নামী ঘর, আমাকে জান্নাতি ঘর নিয়ে চলো। তাহলে তুই লিবি কাকে বে? তোর দলে লিবি কাকে বে? কম্বলের রোয়া বাঁচতে বাঁচতে কেউই থাকবে না, তুই থাকবি আর তোর বাপ থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যখন মক্কাতে এসেছিল, গোটা মক্কা মূর্তি পূজক হয়েছিল। এর ঘর যাব না, ওকে ধরবো না, একে মারবো না, মাতালকে লিব না, লিবি কাকে বে? তোর গাড়িতে চাপবে কে? অতএব বন্ধুরে, তাবলীগের কাজ অত কঠিন নয়, অতি সহজ। যে করবে তাকে আগে সুন্দর মানুষ হতে হবে। হাইয়া পড়ছে, চালান এবার আপনারা। আমি ও আব্দুল সবুর মিয়া, কই গেছো? চা খাওয়ানোর যাওয়ার পরে এত সময় লাগে কে? আর 5 মিনিট আছে, তাড়াতাড়ি আসেন। আবার মহিলা প্যান্ডেলে জলসা করছে, ধরে নিয়ে এসো। আসেন ভাই, আসেন। তো তাবলীগ, আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, সব থেকে বড় তাবলীগ হচ্ছে দ্বীনকে পৌঁছানো, কালেমাকে পৌঁছানো হাতে পায়ে ধরে। আর সব থেকে বড় দাওয়াত হচ্ছে আজান। আর তাবলীগ করনেওয়ালার চরিত্র হবে অতি নরম। শুধু একটা উদাহরণ দিয়ে আমি এখান থেকে বিদায় নিব। লাইলন দড়ি, লাইলন রশি, আর একবার বলছি লাইলন দড়ি। কি নাম বললাম? 3টে গুণ। লাইলন দড়ির কটা গুণ? দেখতে সুন্দর, দেখতে
দুই নম্বর গুণ হলো লাড়লে অতি নরম। ওকে যদি এরকম করে লাড়া হয়, নরম না গরম? অতি নরম, টানলে শক্ত। দেখতে সুন্দর, লাড়লে নরম, টানলে শক্ত। মুমিনের গুণ হবে অতি নরম, কথাতে নরম, ভদ্রতে নরম, চেহারা চরিত্রে দাড়িতে টুপিতে দেখতে সুন্দর হবে, কিন্তু কোরআন হাদিসে অতি মজবুত হবে। এতটুকু হারাম খাবে না, শহীর বাইরে যাবে না, বেঈমানি করবে না, রসুল এবং আল্লাহকে নারাজ করবে না। এই জায়গায় কঠিন মজবুত থাকবে। অতএব একটা দায়ী হবে লাইলনের দড়ির মতো। একটা মাতালকে বাঁধতে গেলে লাইলনের দড়ি নিয়ে যেতে হবে, নরম দড়িতে সুন্দর করে বেঁধে সহি হাদিসে নিয়ে এসে ওকে ভরতে হবে। তাহলে ওই লোকটা মসজিদে এসে হাজির হবে। চল্লা মাঝে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বকে পাবি ভালো রে। চল্লা মাঝে চল। এবার যে সূরাটা পড়েছি খালি তর্জমাটা করে দিয়ে কথাগুলো বলে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, আল্লাহ আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, অর্থাৎ জাহান্নামের মধ্যে চলে গেছে। তারা জাহান্নামে জ্বলছে, পুড়ছে, বিপদে পড়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা পড়েনি, তারা বেঁচে গেছে। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। একটা উদাহরণ দিব, গোটা সূরাটা ঢুকে যাবে। আমি কি বলছি? আগামী কাল এখানে যতগুলি লোক আছেন সবারই আমার কাছে দাওয়াত। আরেকবার বলছি, আগামী কাল দুপুরে যতগুলি লোক আছেন সবারই দাওয়াত। তাহলে অনেক বড় গরু জবাই করতে হবে। কিন্তু মাঝে একটা কথা বলছি, কিন্তু যারা গত রাত্রিতে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে নাই তারা বাদ। কটা হবে? নামাজি, কিন্তু শুধু ওইকে জামাতটা ধরতে পারে নাই। গত রাত্রিতে ফজরের জামাতে যারা হাজিরি হয়নি তারা বাদ। তাহলে একটা খাসিতেই হয়ে যাবে, আর গরু লাগবে না। তা আমার আল্লাহ বলছেন, আসরের কসম করে বলছেন, আমি আসরের কসম করে বলছি, পৃথিবী সব মানুষ জাহান্নামে হুর হুর করে ঢুকছে। তাহলে সব ঢুকে গেলাম, কিন্তু না, আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কিন্তু যারা চারটা কাজ করেছে এরা ঢোকা থেকে বাদ পড়ে গেছে। সেই চারটা কি? ঈমান এনেছে, নামাজ আমল করেছে, একে অপরে হকের দাওয়াত দিয়েছে, একে অপরে সবরের দাওয়াত দিয়েছে। মুর্শিদাবাদে এলান হয়েছে, আপনাদের ঝাড়খণ্ড না? এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে এলান হয়েছে ফারাক্কা থানাতে 2000 ছেলে নিবে আরবিতে। 20,000 ছেলে চলে গেছে। শর্ত করেছে চারটা, 53 কেজি ওজন হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে, আর আপনার কি না 36 ইঞ্চি সেনা হতে হবে। একটা ছেলে চলে গেছে, 53 কেজি ওজন, মাধ্যমিক পাস, দুটো মিলে গেছে, 36 ইঞ্চি সিনা মিলে গেছে, হাইটটা 1.5 ফুট হবে না। আবার একটা ছেলে চলে গেছে, 5 ফুট 10 ইঞ্চি হাইট মিলে গেছে, আর মাধ্যমিক পাস মিলে গেছে, আর আপনার কি না 53 কেজি ওজনটা মিলে গেছে, সিনাটা বাঁশের মতো 13 ইঞ্চি হবে না। একটা ছেলে চলে গেছে, 36 ইঞ্চি সিনা মিলে গেছে, 5 ফুট 10 ইঞ্চি হাইট মিলে গেছে, আর 53 কেজি ওজন মিলে গেছে, কিন্তু স্কুলের মুখ দেখে নাই।
হবে না। তার মানে যে কোনো একটা যদি ফলস পড়ে যায়, যেমন ওই লোকটা আর আর্মিতে কাজ পাবে না, আর্মি চাকরি পাবে না, তেমনি আমার আল্লাহ বলছেন সব লোক জাহান্নামে চলে গেছে, শুধু বেঁচে গেছে ওরাই যারা চারটা কাজ করেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরে হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, একে অপরে সবরের দাওয়াত দিয়েছে। একটা লোক ঈমান আনলো, আমল করলো, হকের দাওয়াত দিল, সবরের দিল না, ফেঁসে গেল। একটা লোক ঈমান আনলো, আমল করলো, সবরের দাওয়াত দিল, হকের দিল না, ফেঁসে গেল। একটা লোক ঈমান আনলো, হকের দাওয়াত দিল, সবরের দিল, আমল করো না, ফেঁসে গেল। একটা লোক আমল করলো, হকের দাওয়াত দিল, সবরেরও দিল, কিন্তু ঈমান আনলো না, ইও ফেঁসে গেল। অতএব আজকে আমার বক্তব্যের টোটাল সারাংশটা গুটিয়ে দিচ্ছি এই বলে যে তাবলীগি জালসা, একটা ছেলে আফসোস করে বলছিল আমাকে যে মৌলানা ভাই কি বলবো, এত বড় প্রোগ্রাম তাবলীগি জালসা বিনা কালেকশনে করলাম, তারপরও কিছু গায়ের লোক পাছায় বাঁশ দিয়েছে, লাভ নাই, এগুলো করে কি হবে, লস হবে। ওকে আমি বললাম ওটা বলেছে তাহলে এবার তাবলীগি জালসাটা ঠিক আছে, যদি না বলতো তা সন্দেহ ছিল। ভালো কাজের প্রতিবাদ পেছনে থাকবে। হযরত ইমাম মাবিয়া মদিনার মিম্বারে খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে কি বলছে জানেন? ইমাম মাবিয়া কত বড় মানুষ, ভাষাটা কি বলছে দেখেন। হে জুমার ঘরের লোক, তোমরা কান করে শোনো, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, আমার যা মন যাবে আমি তাই করব, কেউ কোনো কথা বলতে পারবে না। আমি ইমাম মাবিয়া বলছি, শুধু এই বিষয়টার উপরেই খুতবা দিয়ে দিল একটা, বাইতুল মাল আমার যা মন যাবে আমি তাই করব। কেউ কোনো প্রতিবাদ করলো না, খুতবা শেষ হয়ে গেল। দ্বিতীয় জুমাতে আবার এক সপ্তাহ পর ওই একই বয়ান, হে লোক সকল জুমা ঘরের, তোমরা কান করে শোনো, বাইতুল মাল ব্যাপারে কোনো কমন করবে না বলে দিছি, কেউ কোনো কথা তুলবে না, আমার যেমন যাবে আমি যেখানে সেখানে খরচা করবো না করবো, এ ব্যাপারে কারো কিছু বলার নাই। 7 দিন পেরিয়ে গেল, ইমাম মাবিয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর খাওয়াতে রুচ আসে না। পরের সপ্তাহে 15 দিনে মাথায় 3 জুমা হতে চলেছে, তখন উঠে দাঁড়িয়ে বলেছে, হে জুমার ঘরের লোক, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, যা মন যাবে তাই করব। এই যে বলা, সঙ্গে সঙ্গে মসজিদের সামনে একটা লোক বসেছিল 2-3 কাতারের ভিতরে, সাদা বাটা লোক, গ্রামের লোক, মাথার চুলে তেল নাই, ঝাঁকড়ি ফাঁপড়ি হয়ে আছে, গায়ে তেল নাই, পরনে বেশি চিকনা কাপড় নাই, সাদা বাটা কাপড় পরে ওই মিম্বারের সামনে জুমার ঘরের মাঝে উঠে দাঁড়িয়ে বলছে, ইমাম মাবিয়া আপনি মুখটা সামলে কথা বলেন, আর একবার যদি কথাটা বলবেন তো এখান থেকে লাফ মেরে আপনার চোপা ছিঁড়ে নিব, একদমই কথা বলতে দিব না, খবরদার। 2 দিন সহ্য করেছি, আজকে 3 দিন হয়ে গেছে, এ কথা বলতে দিব না। ইমাম মাবিয়া তত্তর করে মিম্বার থেকে নামলেন, আর নামার পর লোকটাকে জড়িয়ে ধরে 2 গালে চুমা দিয়ে ওর গালটাকে ছাঁচছে, আর বলছে, ভাই রে, তুমি আমার কলিজাকে ঠান্ডা করে দিয়েছো, তুমি আমার জানকে ঠান্ডা করে দিয়েছো, আমার মনের ভিতরটা ঠান্ডা করে দিয়েছো। তাহলে তুমি শুনে নাও, আল্লাহর নবী বলে গেছেন, একটা সহিহ হাদিস শুনে নাও, যখন কোনো বাদশা সে বাইতুল মালের অপব্যবহার করবে আর তার প্রতিবাদ করার কেউ থাকবে না, তো জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। আর ওই বাদশা
বাদশাটা জালিম বাদশাহ। তো আমি কয়েকদিন থেকে মনে ভাবছিলাম আমি জালিম বাদশাহ না ভালো বাদশাহ, তো কি করে পরীক্ষা করব। তো ওইটা কি আমি পরীক্ষা করার একটা জারিয়া করে নিয়েছিলাম। তো প্রথম জুমায় যখন খুতবা দিলাম কেউ কোনো প্রতিবাদ করেনি। তো আমি এক সপ্তাহ রাতে আমার ঘুম হচ্ছে না, ভিতর যেন হাঁজড় ফাঁজড় করছে, যেন ছিঁড়ে চলে গেছে। আর আমার মন বলছে তাহলে কি আমি জালেম বাদশাহ নাকি। দ্বিতীয় জুমা তো ওই রকম বললাম, কেউ প্রতিবাদ করলো না। তখন একটা সপ্তাহ পার হয়ে গেল, এখন 15 দিন আমি না খাওয়ার রোগী হয়ে গেছি। শুধু ওই টেনশনে যে কেউ প্রতিবাদ কেন করলো না, তাহলে কি আমি জালেম বাদশাহ। আপনি প্রতিবাদ করে আমার মনের চয়ন সুতুন এনে দিলেন যে এখনো জালেম বাদশাহ মদিনার মিম্বারে আসেনি। অতএব তুমি যা বলেছো ঠিক বলেছো, এটা আমি পরীক্ষা করার জন্য বলেছিলাম। তো তাবলীগের দিনের কাজ করতে গেলে আপনার পাছাতে লাঠি লাগবে। ভাই আমার, হায়াত বাকি তো মোলাকাত বাকি।